নমস্কার, সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটি কেমন যেতে চলেছে। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত সময়কালটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রাশিফল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রথমেই অর্থনীতি বা ফিনান্সিয়াল দিক নিয়ে আলোচনা করব। এই মাসটিতে আপনারা কিন্তু অবশ্যই ভাগ্যের সহায়তা পেতে চলেছেন। বড় কোনো রকম ইনভেস্টমেন্ট বা বড় কোনো ডিল আপনারা এই মাসটিতে অবশ্যই করতে পারেন। ফাটকা থেকে লাভ আপনাদের হতে পারে। এছাড়াও জমি বাড়িতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। কোনো নতুন প্লট বা ল্যান্ড আপনারা কিনে রাখতে পারেন। এছাড়াও যারা অনেকদিন থেকে ভেহিকেল কিনবেন ভাবছিলেন তারা কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড ভেহিকেল কিনতে পারেন, সেটা 2 হুইলার 4 হুইলার যেটাই হতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রে, এটা সকলের ক্ষেত্রে হবে সেরকম নয়, যাদের দশা অন্তর্দশা শুভ রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে আপনারা কিন্তু কোনো জমি বাড়ির ভাগও পেতে পারেন, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের এই মাসটিতে রয়েছে। ওভারঅল অর্থনৈতিক দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটি অত্যন্ত শুভ যাওয়ার কথা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের চাকরি বা কর্মক্ষেত্র নিয়ে। যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে লগ্নস্থ রবি অবস্থানের ফলে আপনাদের মধ্যে কিন্তু কিছুটা রিল্যাক্স করার মেন্টালিটি আসতে পারে বা রিল্যাক্সে কাজ করব এরকম চিন্তাভাবনা আসতে পারে। কিছুটা ডমিনেটিং নেচারও কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে। এর ফলে বস কিংবা কলিগদের সঙ্গে কিন্তু আপনাদের কিছুটা মতভেদ বা সমস্যার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে মাসের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখের পর থেকে কিন্তু আপনাদের জব থেকে টার্মিনেট হওয়া বা জবে ছাঁটাই হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেটার জন্য কিন্তু সম্পূর্ণভাবে আপনার নিজস্ব মুড দায়ী থাকবে, অর্থাৎ এই বিষয়টা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কোনো চাকরির সম্ভাবনা কিন্তু এই মাসের 15 তারিখের পর থেকে কিন্তু অবশ্যই থাকছে। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন তারা কিন্তু অবশ্যই চাকরি পাচ্ছেন এই মাসটিতে। যাদের রেজাল্ট আউট হবে তাদের জন্য কিন্তু ভীষণই একটা শুভ সময়। দেখা যাচ্ছে বাড়ি থেকে দূরে গিয়ে কোনো কর্ম বা জবের চান্সেস কিন্তু আপনাদের বিশেষ মাত্রায় রয়েছে। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাসটিতে অনেক বেশি পুঁজি বাড়াতে হবে, অর্থাৎ প্রফিট যদি করতে হয় সেক্ষেত্রে রিস্ক নেওয়ার টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে আনতে হবে। আপনারা অনেক বেশি সাবধানতা অবলম্বন করার ফলে কিন্তু আপনারা ব্যবসার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়ছেন। এই সময় লগ্নে রবি অবস্থানের ফলে এইটাই কিন্তু সবথেকে উত্তম সময়। রিস্ক নেওয়ার মেন্টালিটি কিন্তু আপনাদের তৈরি করে ফেলতে হবে। ব্যবসায় রিস্ক নিয়ে যারা এগোবেন তারা কিন্তু মাসের 15 তারিখের পর থেকে কিন্তু ব্যবসায় অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। দীর্ঘদিন থেকে আপনাদের ব্যবসায় যে সমস্যা বা অসুবিধে চলছিল সেগুলো কিন্তু রিস্ক নেওয়ার ফলে কিন্তু অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ফাস্টফুড রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ফুড রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়া মেডিসিন শপ চালান, এছাড়া ফার্মাসিউটিক্যালস কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে। এছাড়াও যারা পৈতৃক ব্যবসা করেন কিংবা যারা কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজের সঙ্গে বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে। যারা বহুদিন থেকে কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন তারা কিন্তু পার্টনারের দ্বারা চিট হতে পারেন এই মাসটিতে, অথবা পার্টনারের কোনো রকম ভুল বা ফল্ট ধরে ফেলার ফলে কিন্তু আপনার রিলেশন কিছুটা ডিস্টার্বে থাকতে পারে বা রিলেশন ব্রেকআপের সম্ভাবনাও কিন্তু রয়েছে। রিলেশন ব্রেকআপ হলেও আপনারা কিন্তু এই মাসের মধ্যেই আবার কোনো নতুন রিলেশনে জড়িয়ে পড়তে পারেন বা কিছুটা ফ্রিকেল মাইন্ডের জন্য এক্স বা প্রাক্তনের সঙ্গেও কিন্তু কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এবার আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে। যারা অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার পার্টনার অনেক বেশি ব্যস্ত থাকবে বা আপনার পার্টনার কর্মসূত্রে দূরবর্তী কোনো স্থানে যেতে পারে বা কর্মসূত্রে বিদেশ যাত্রা পর্যন্ত কিন্তু করতে পারে। পার্টনারের সঙ্গে আপনারা কোনো রকম ফ্যামিলি ট্যুর বা ফ্যামিলি ট্যুরে গিয়ে কোনো রকম এনজয়মেন্ট কিন্তু অবশ্যই করতে পারেন। এছাড়া কিছু ক্ষেত্রে দেখা যাবে যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পার্টনারের সঙ্গে কিন্তু কিছুটা মতভেদ বা মতপার্থক্য তৈরি হচ্ছে বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু দুজনে দুরকম মতভেদ থাকছে। এর ফলে যে কোনো একজনকে কিন্তু অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে তুলতে হবে, তবেই কিন্তু দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। এবার আলোচনা করব স্বাস্থ্য বা হেলথ নিয়ে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই মাসটিতে কিন্তু ব্লাড রিলেটেড কোনো সমস্যার সম্ভাবনা অবশ্যই রয়েছে। ব্লাড প্রেশার আপ ডাউন করতে পারে বা যাদের ব্লাড প্রেশার হাই রয়েছে তাদের প্রচুর মাত্রায় ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সুগার লেভেল হাই হতে পারে বা সুগার লেভেল প্রচুর মাত্রায় ফল্ট করতে পারে, অর্থাৎ ব্লাড রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আপনাদের আসতেই পারে। এছাড়া ইমিউনিটি কিছুটা কমতে থাকবে মাসের 15 তারিখের পর থেকে। এছাড়াও আপনাদের ভিটামিন রিলেটেড কোনো প্রবলেম বা ভিটামিন কমে যাওয়া, মাসেল পেইন হওয়া এই ধরনের সমস্যাও কিন্তু থাকবে। যারা দীর্ঘদিন ধরে ক্রনিক সমস্যায় কোনো ভুগছেন বা ক্রনিক রোগে ভুগছেন তাদের জন্য সময়টি একদমই শুভ নয়। আপনাদের ক্রনিক ডিজিজ কিন্তু মারাত্মকভাবে বেড়ে যেতে পারে।
এছাড়াও যারা হার্টের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের কোনো ওটি হওয়া বা সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে, বা নতুন করে হার্টের রোগের ধরা পড়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। এই ছিল ওভারঅল বৃশ্চিক রাশির জাতীয় জাতিকাদের ডিসেম্বর মাসটি কেমন যেতে চলেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।